দীর্ঘদিন ধরে বাইক বাহিনীর হেনস্থার শিকার হতে হচ্ছিল স্কুল ছাত্রীদের। পুলিশকে মৌখিক বলার পরে অবশেষে বিধাননগর থানায় একাধিক ছাত্রীরা শ্লীলতাহানির লিখিত অভিযোগ জানায়। গ্রেপ্তারের দাবিতে ফেটে পড়ে স্কুল ছাত্রীরা। অবশেষে রাতে এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয় এক যুবককে। যুবকের নাম এমডি আফজাল, উত্তর দিনাজপুর জেলার চিতলঘাটা এলাকার বাসিন্দা। বিধাননগরে তিনি এক হোটেলে রাঁধুনির কাজ করেন। যুবককে শনাক্তকরণ করতে অভিযোগকারী ছাত্রীরা থানায় এসে ওই যুবককে শনাক্ত করে শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য, এটা সরকারের লজ্জা। ছোট ছোট ছাত্রীরা বিচার না পেয়ে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করছে। পুলিশ ব্যস্ত কিভাবে তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়াবে। হচ্ছে প্রায় অনেক দিন ধরেই হচ্ছে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মেয়েদের পিছন থেকে আছে মানে দুষ্কৃতীগুলো ভালো করে মানে খারাপভাবে টাচ করে যাচ্ছে। তো আজকে এই পুলিশে আছে দেওয়া হয়েছে। কালকে আমাদের এক বান্ধবীর আছে উপরেও এই হয়, তো আমরা হচ্ছে পুলিশকে জানাই। এর আগেও জানানো হয়েছিল, কিন্তু হচ্ছে পুলিশ কোনো এভিডেন্স না থাকায় হচ্ছে সেটা স্বীকার করে নেয় নাই। কিন্তু আমাদের এই নিউজ দেওয়ার ফলে হচ্ছে মানে এবারে ধরা পড়েছে। তো আমরা অনেক খুশি, আর আমরা চাই যে এখন হচ্ছে ওকে অনেক শাস্তি দেওয়া হয়, যাতে সামনে আছে কোনো দিদি বা বোনদের সাথে এরকম না হয়। এমন শাস্তি হয় যাতে হচ্ছে সামনে অন্য কোনো ছেলে আছে যাতে এরকম ব্যবহার না করে। আর আমরা চাই যে আমাদের নিরাপত্তার জন্য হচ্ছে রাস্তার মধ্যে লাইট বা সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, যাতে আমরা হচ্ছে সেফলি আছে টিউশন, স্কুল বা বাজারে যাতায়াত করতে পারি। তো আমরাই তো প্রথম খবরটা টেলিকাস্ট করি। যখন আমরা যে লিখিত দেই তখন মানে পুলিশ তদন্ত করা শুরু করে, তারপরে তদন্তে পাওয়া যায় তাকে। আর আমরা অনেক আতঙ্ক ছিলাম, আর পুলিশকে অনেক ধন্যবাদ জানাই আর আমাদের লিখিত নেওয়ার জন্য। আমরা এখন খুব খুশি যে আতঙ্ক মুক্ত হলাম। তো এখন মানে যেহেতু এখন কি চাচ্ছ তার হয়, তো বাড়িতে এসে ওখানে টিউশনি যাওয়ার পরে বাড়িতে রিটার্ন চলে আসে, পুরো কান্নাকাটি শুরু করার পর আমরা জিজ্ঞাসা করি কি হয়েছিল। বলছে এরকম রাস্তাঘাটে একটা আমার যখন টিউশনি যাচ্ছিলাম পিছন থেকে হঠাৎ করে একটা বাইক এসে আমাকে টাচ করেছিল। তারপর ও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে কান্না করে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর আমরা তারপর আসি তারপর অনেক পুলিশকে জানাই ব্যাপারটা। তারপর দেখি এই নাম্বারটা একটা 4টা নাম্বার ডিজিট নোট করছিল, ওই নাম্বারে পুলিশ তদন্ত করার পর আজকে সেই ভোরের দিকে সেইটা ধরা পড়েছে, ছেলেটাকে ধরা পড়েছে। তো পুলিশ ধরা পড়েছে, পুলিশকে আমরা সবাই লিখিত কমপ্লেন জানিয়েছি। তো পুলিশ তদন্ত করার পর ছেলেটাকে ধরা পড়েছে, অ্যারেস্ট করে। পুলিশ সিসি ক্যামেরার মধ্যে যেন হয়, পুলিশ প্রশাসন একটু যেন গার্ড করে যেন খুব সেফটিভাবে চলতে পারে, এরকম যেন আর ঘটনা না ঘটে, এটাই পুলিশের প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। তো এই ঘটনা নিয়ে তো আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। তো যাও, তো ছেলেটা যেহেতু ধরা পড়ছে, পরবর্তীকালে যেহেতু এরকম ঘটনা মেয়েদের না হয়, আর এর আগে ওখানটায় অনেকবার ওই জায়গাটায় কেস হয়েছে, যারা মেয়েগুলো পড়তে যেত ওরকম আগেরও কেস হয়েছিল, কিন্তু তখন ছেলেটাকে ধরতে পারে নাই বা মেয়েগুলো তখন ইয়ে করে নেই। যাও এই ঘটনাটা যে ঘটছে, মেয়েটা ভালো বলে মানে কি গাড়ির নম্বরটা ভালো করে টুপি রাখে দিছে। হ্যাঁ, তো যাও এই কারণে ছেলেটা ধরা পড়ছে। যেহেতু এটা মানে কি যেহেতু পরবর্তীকালে আরও কোনো মেয়েদের কাছে এরকম না হয়, আর যেহেতু ছেলেটা ধরা পড়ছে ও যেহেতু কঠোরভাবে শাস্তি হয়। আচ্ছা, আমরা তো খবরটা সম্প্রতি এরা লিখিতভাবে আবার অভিযোগ জানায়। এটা কোনো অভিযোগ না, এটা বাস্তব চিত্র। পুরো ফাঁসি দেওয়া বা বিধাননগর এই অঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছে, এবং এই অরাজকতার জন্য দায়ী হচ্ছে পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যারা এই ধরনের কাজ করছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে। কিছুদিন আগে দেখেছেন বালি মাফিয়াদের হাতে একটা ছোট্ট শিশুর মৃত্যু। ঠিক একইভাবে এই যে ছাত্রছাত্রীরা আজকে তারা রাস্তায় নেমে থানায় গিয়েছে, এটা তো সরকারের লজ্জা। সরকারের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও মানুষ যখন জাস্টিস পায় না, তখন এরকম ছোট ছোট বাচ্চারা তারা হচ্ছে থানায় গিয়ে এফআইআর করে। ওখানকার আমি জানি না ফাঁসি দেওয়া থানার ওসি আইসি সাহেব কারা আছে, বা দার্জিলিং জেলার এসপি সাহেব, ওনারা কি করে? যখন বিধাননগরের শিশু মৃত্যুর ঘটনা ঘটলো, যাওয়ার পরে শুনছি ডিএম ম্যামও জানে না, অন্যরাও জানে না।
আর ফাঁসি দেওয়া পুলিশ তো ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পদ কি করে বাড়াবে আর সাথে সাথে নিজেরা কি করে খাবে। লজ্জা হয় যে এরা একটা সাংবিধানিক পদে রয়েছে, যারা অসুস্থ মুখ গায়ে নিয়ে ঘোরে, এরা বাড়িতে মুখ দেখায় কি করে, এটাই আমার সব থেকে বড় আশ্চর্য লাগে।